বন্ধুরা কমেন্টে ব্লক কে যাচ্ছে আমরা এই ব্লক কাইতে কাইতে হয়তো আমরা এক সময় একদম আমাদের শক্তিটা নষ্ট হয়ে যাবে ফেসবুকে কাজ করার। এই জন্য বন্ধুরা যারা ফেসবুকে কমেন্টের সেকশনে কমেন্ট করতে গিয়ে ব্লক খাচ্ছেন তারা কেন ব্লক খাচ্ছেন এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না। অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই আপনার কিছু না কিছু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা যেটা বলছিলাম, কমেন্টে কারা ব্লক খাচ্ছে, এত কমেন্টে ব্লক যদি খায় তাহলে পেজটি কি ঠিক থাকবে? আসলে পেজটা ঠিক থাকার কথা না। আপনি যদি একই কমেন্ট যদি বারবার করেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে ব্লক পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনার এমনভাবে কমেন্ট করা হয় যেটা ভিডিওর সাথে কোনো মিল নাই। আপনি সবসময় গঠনমূলক কমেন্ট না করে যদি আনগঠনমূলক যদি কমেন্ট করেন তাহলে এমনভাবে কমেন্ট করতে হবে আপনার যে পোস্টে আপনি কমেন্ট করবেন সে পোস্টে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে চাইবেন যেটা পোস্টের সাথে রিলেটেড। একই কমেন্ট যদি আপনি বারবার যদি একাধিক পোস্টে করে থাকেন তাহলে আপনি অবভিয়াসলি ব্লক পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই ভুলগুলো না করার চেষ্টা করবেন। আপনি ফেসবুকে যখন আসছেন অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ব্লক খান মানে আপনাকে 3-4 দিন ব্লক সেকশনে রেখে দিবে ফেসবুক। তো আপনি সম্পূর্ণ একটা ভিডিও দেখার পর আপনি গঠনমূলক একটা কমেন্ট করবেন, আর এমনভাবে কমেন্ট করবেন না যেটা পৃষ্ঠার উপর পৃষ্ঠা হয়ে যায়। আপনি এমনভাবে কমেন্ট করবেন যেটা আপনি পোস্টের মাধ্যমে জানতে পারলেন সে বিষয়টা ওইখানে তুলে ধরবেন, তবে অতিরিক্ত বড় করবেন না আপনার কমেন্টটা। কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক চাই, এরকম করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেবে ফেসবুক। এগুলো করবেন না, আপনি লিগ্যাল ওয়েতে কাজ চালিয়ে যাবেন। কোনো অবস্থায় একই কমেন্ট একাধিক পোস্টে করতে যাবেন না, অতিরিক্ত আপনি কাউকে ফলোও দিতে যাবেন না। আপনি যদি সবসময় যদি এরকম কাজগুলো যদি করে থাকেন, যদি আপনাকে যদি ব্লক করে দেয় তাহলে আপনি অনেক দূর পিছিয়ে পড়ে যাবেন। আপনার বন্ধুরা অনেক দূর সামনে এগিয়ে যাবে আর আপনি পিছিয়ে পড়ে থাকবেন। তাহলে আপনার থেকে সাকসেসটা পেতে অনেক সময় লেগে যাবে। প্রতিটি মানুষ সাকসেসটা অতি সত্তর পেতে চাই, হয়তো বা সাকসেস পাওয়া একটু বেশি সময় লাগে। তারপরেও কিন্তু আপনি যদি সাকসেস পাওয়ার জন্য যদি একদম এলোমেলো করে ফেলেন সিস্টেম, তাহলে তো আপনি এখান থেকে সাকসেস পেতে অনেক সময় লাগবে। অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি কাজ করতে এসে যদি কিছু ভুলভ্রান্তি কাজ করে ফেলেন তাহলে আপনার থেকে যেখানে 2 মাস সময় লাগবে সেখানে আপনার থেকে সময় লাগবে হচ্ছে 4-5 মাস। এই জন্য বন্ধুরা আপনি কোনো অবস্থায় সিস্টেম বাইরে কাজ করবেন না, সিস্টেমের মধ্যে কাজ করবেন। কমেন্ট করতে গেলে অবশ্যই একই কমেন্ট বারবার করবেন না, একাধিক ভিন্নতা কমেন্টের মধ্যে ভিন্নতাভাবে কমেন্ট করবেন। আপনার ইচ্ছে খুশি মতো যদি আপনি কমেন্ট করেন তাহলে চলবে না। আপনাকে সবসময় গঠনমূলক কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্ট করে সুন্দরভাবে এমনভাবে কমেন্ট করতে হবে যেটা আপনার কমেন্টটা অডিয়েন্স যা দেখে আপনাকে ফলো দেয়।